মান্ডুক্য উপনিষদ পড়েছিস নাকি তোরা জানিস না? আমরা গুরুদেবের কাছে ওখানে পড়তাম। তা মান্ডুক্য উপনিষদের বিশরদ ছিল বিদ্যানন্দ গিরি, কৈলাস আশ্রমের মণ্ডলেশ্বর ছিল। তা বিনা উপনিষদ না দেখে প্রত্যেকটা শ্লোক গাড় গাড় করে বলতেন উনি। তো আমার মনে হতো ওদেশে যে সমস্ত মহাত্মারা ছিল একটাও মানুষ ছিল না, সাক্ষাৎ নারায়ণ। ওসব তোরা দেখিসনি তো? তাদের প্রবচন এ মানুষের পক্ষে কোনো সম্ভব নয়। স্বতন্ত্রানন্দজি গিরি আমার দাদা গুরু, মানে গুরুদেবের গুরু, ও কি জিনিস, বাপ রে বাপ। উনি জাতিতে বাঙালি ছিল, আসানসোল বাড়ি ছিল। এরকম নির্গুণানন্দজি, উনি আসানসোলে রামকৃষ্ণ মিশনে উনি প্রেসিডেন্ট ছিলেন। ছেচুদ্দিন গঙ্গার তটে ওই লক্ষ্মণঝোলা, মানে এপাশে হচ্ছে ঋষিকেশ, ওপাশে লক্ষ্মণঝোলা গঙ্গা। তা সেই লক্ষ্মণঝোলাতে গঙ্গার ধারে একটা ছোট্ট কুটিয়া, ট্রাস্টি থেকে ওই কুঠিয়া বানিয়ে দিয়েছি। যত সাধু যাবে ওখানে খাওয়া দাওয়া থাকা সব ব্যবস্থা হয় করবে, এখনো করছে। ওই একটা কুঠিয়াতে থাকতো। আর কি বলছে রে, আর এরকম গুটি কয়েক লোক শুনছে। পরবর্তীকালে আমি গুরুদেবের সঙ্গেই ওটার কাছে গিয়েছিলাম। গুরুদেব বলে খালি হাতে যাস না, দুটো ফল নে। দুটো ফল নিলাম, ওই শিখেছি। ফল নিয়ে গঙ্গা ধারে হাঁটতে 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 গিয়ে একবারে ওনার আশ্রম, ওই নির্গুণানন্দজি। বস, তাই বলে বসলাম। বসি বলছে এই চৌবাচ্চাটা একটা ছোট্ট চৌবাচ্চা ছিল, বলছে ওই গঙ্গা থেকে জল তুলে ওটা ভরে দে আর আমার কাপড়গুলো কেচে দে, প্রথম দিনের দেখাতে। আর গুরুদেবকে আসন দিলে, গুরুদেব বসলেন। আর সে গঙ্গা খুব নিচে, আর শুধু পাথরের উপরে উঠছে। ওই দুটো বালতি, আর তখন জোয়ান ছিল, গাড় করে বালতি ভরে দিল। আর সাব্বাস, তাই বলে কাপড় কটা কেচে দে। কাপড় কেচে কাপড় মেলে তারপরে সব কিছু হয়ে বললে বস, প্রবচন আরম্ভ করলে। তা বললে বিশ্বাস করবে না, আমার কোনো মহাপুরুষের, কোনো ওদের ওই সব দেশের যত সাধুগুলা, জ্ঞানী সাধুদের একটা প্রবচনের কথা আমার ভেতর থেকে আজও মুছে যায়নি। প্রতিটি কথা আমার আজ গাছ 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 করে সবসময়। আর ওই ভাবনা করি, আর যখনই ভাবনা করি তখন ওই কথাগুলো আবার লিখি, লিখে গ্রন্থ রচনা করি। এখন একটা নতুন গ্রন্থ রচনা করছি, সেই গ্রন্থের নাম দিয়েছি সত্য অজন্ম। সত্যের কখনো জন্ম হয় না। অর্ধেকটা লেখা হয়েছে, ছাপাতে এখন চলছে লেখা। ওই আসানসোলের এই দুর্গাপুরের ওই প্রফেসরকে দিয়েছি। ও আজকে আসেনি, সামনের সপ্তাহে আসবে। ওই আসে আর বলে যায় আর লিখে যায়। তো আমার একটা কথা, আর বর্তমানে আমাদের এখানে গুরু সশরীরে থাকা, আবার তো গুরু 30-35 বছর হয়ে গেল দেহ রেখে দিয়েছে, একটা কথা আমার ভেতর থেকে মুছে যায়নি। এতে তো আমার গুরু মরেইনি। সবসময় তার করুণা, কৃপা, আশীর্বাদ আমি সবসময় পেয়ে গেছি। আর ওই চিন্তা করতে করতে বলা শিখে গেছি, বলার ঢং শিখে গেছি, শাস্ত্র রচনা করার সাহস পেয়ে গেছি। এই সমস্তটাই গুরুর আশীর্বাদ। আর তোমাদের তো গুরু সশরীরে বেঁচে থাকা সত্ত্বেও বহু লোকের গুরু মারাই গেছে, সম্বন্ধই নাই।
ওই শঙ্করাচার্য জন্মদিনে একবার এলো, প্রণাম টনাম করলে, দুটো ফল নিয়ে এলো, বাবা শরীর কেমন আছে ওই খবর নিচ্ছে। সশরীরে গুরু বর্তমান থাকা সত্ত্বেও বহু লোকের গুরু মারা গেছে, তোমাদের কথা বলছি না। আর আমার গুরুদেব আজ 35 বছর 40 বছর হতে চলবে, দেহ ছুটে দিয়েছে, একটা কথাও আমার ভেতর থেকে যায়নি। যে আগুন উনি ভিতরে আমাকে জ্বালিয়ে দিয়েছে, এ আগুন আর নিভবে না। আর এই আগুন এখনো জ্বলছে, এখনো সম্পূর্ণ পুড়ে হ্রাস হয়নি, কিছুটা আছে বাকি। আর আমি জানি ওটাও পুড়ে হ্রাস হয়ে যাবে। তারপরে যে থাকবে স্বয়ং পরমাত্মা। এরপরে যে থাকবে মহাবশত যেন গুরুর দেওয়া এই আগুন যদি জল ঢেলে দাও তো বিরাট লোকসান পৌঁছাবে তোমাদের। বাস্তবিক গুরু তোমার ভেতরে আগুন লাগাতে চাইছে, আর এই আগুনে চলে পুড়ে হ্রাস হয়ে যেদিন ছাই হয়ে শুধু ভস্ম হয়ে যাবে, তারপরে যে যদি কেউ থাকে সে স্বয়ং শুদ্ধ তুমি। এই জন্য বলছি না, জ্ঞান করা বড় দুরূহ। এটা ব্রহ্মনিষ্ঠ এবং ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরু যদি না হয়, এ হ্রাস করা বড় কঠিন। তোমাদের জ্ঞান হবে কি হবে না আমি জানি না, তবে যদি লেগে থাকতে পারো, আমি একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, শোনো, তোমাকে আমি অজ্ঞানে থাকতে দেবো না। যারা সৎসঙ্গ করেছে দীর্ঘদিন থেকে তারা আমাকে একটা কথা বলে যে বাবা, এই সৎসঙ্গ করার পর সংসারে কোনো দুঃখকে আর কিছুই মনে হয় না, খুব আনন্দে আছি বাবা। তা আমি পিঠ চাপড়ে বলি, বলে হারিফ বেটা, বলে হারিফ বেটা। আর যারা একবার দুবার শুনে চলে গেল তাদেরকে তো ধন্যবাদ। এই মায়াকে অতিক্রম করা, এটা একমাত্র গুরুর কৃপা ছাড়াই মায়াকে কেউ অতিক্রম করতে পারে না। মায়াময় ইদং অখিলং হিত্যা ব্রহ্ম পদে প্রভু শান্তি বিদিতা। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। ওরে মূঢ় মতে